আবার বলে হ্যাঁ ভাবি আমার ছেলেটা এটা পেয়েছে, আপনার মেয়ে এটা পেলো কেন, এটা ভালো করলো না। এগুলো আরেকজনকে খোঁচা দেওয়া, এগুলো করবেন না। এতে হয় কি অনেক বাচ্চা দেখবেন কালকেই রিপোর্ট আসবে, অনেক বাচ্চা সুসাইড করছে, অনেক বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আজকে এসএসসির রেজাল্ট দিছে। তো এসএসসির সকল ক্যান্ডিডেটকে, এসএসসি পরীক্ষার যারা ছিল ক্যান্ডিডেট বা যারা পরীক্ষা দিচ্ছে সবার জন্য শুভকামনা রইল। রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। যারা ভালো করছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, যারা খারাপ করছে মন মতো রেজাল্ট হয়নি বা পাশ করতে পারেনি তাদের জন্য শুভকামনা। কারণ কেউ ইচ্ছা করে চায় না যে আমি ফেল করি। হ্যাঁ, কিছু বাচ্চা থাকে যে পড়তে চায় না বা পড়ায় অমনোযোগী, বা অনেকের আছে যে সত্যি সত্যি তাদের মনে থাকে না বা থাকে না অনেক কিছু প্রবলেম। তো সবার জন্য শুভকামনা। এবার ভালো হয়নি, নেক্সট বার ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু মনের মধ্যে একটা প্রতিজ্ঞা, আমার নিজের প্রতি জেদ থাকতে হবে, এবার ভালো করিনি পরের বার ভালো করব, এরকম কিছু। আর যারা ভালো করছে তাদের জন্য তো অনেক অনেক শুভকামনা। ভালো করার বা সারা জীবন যে এই রেজাল্টটা ক্যারি করবে সেটার একটা প্রথম সিঁড়ি সাকসেস হয়েছে, পরবর্তী সিঁড়িগুলো আলহামদুলিল্লাহ এর থেকেও ভালো সাকসেস হোক, এই শুভকামনাই রইল। আর আমাদের দেশে একটা প্রচলন আছে, রেজাল্ট খারাপ হলে ফ্যামিলি লজ্জাজনক কথাবার্তা বলে। এমনি রেজাল্ট খারাপ করছে যে করছে সে তো লজ্জা পাইছেই, তার মধ্যে অনেক আত্মীয় স্বজন দেখা যায় সারা জীবন খোঁজ নেয় না, রেজাল্টের দিন ফোন দিয়ে হ্যাঁ কী অবস্থা কী অবস্থা। আরে বাবা, এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগ, এমনি পেজ খুললে বোঝা যাবে কে কী করছে না করছে, এত ফোন দেওয়ার তো কিছু নেই। কারণ যে খারাপ করছে, অনেক বাবা মা তার সন্তানকে হারাইছে, আপনি এটা বুঝবেন না কারণ আপনার সন্তান তো আপনি হারাননি, যে হারাইছে সে বুঝবে। তো ফ্যামিলির আত্মীয় স্বজন সবাইকে বলবো এগুলো থেকে বিরত থাকুন। আজকে ভালো করেনি তাকে মোটিভেট করুন, ভালো করার চেষ্টা করুন, তার সাথে কাউন্সেলিং করুন, ইনশাল্লাহ ভালো হবে। কিন্তু কিছু কিছু দুষ্টু বাচ্চা তো থাকবেই, পৃথিবীর সবাই তো আর ভালো হয় না, সেগুলোর কথা বলছি না। কিন্তু ইচ্ছা করে কাউকে খোঁচা দিয়ে কারোর জীবনটা কষ্টদায়ক করবেন না, এগুলো থেকে বিরত থাকুন। আর যারা এই বয়সে আছে তারা এই বয়সে খারাপ করবে, আমিও করছি, আপনার এই বয়সে আপনিও করছেন। তো এই 100%-এর মধ্যে 98% বাচ্চারাই থাকে যে এই বয়সে কিছু বুঝবে না, সঠিক ভালো বোঝার ক্ষমতা থাকবে না। 2% থাকে ওই মাদার্স বয়, যে বলে না মাম্মাস বয়, ড্যাডিস বয়েজ বা ড্যাডিস গার্লস, এরকম ওগুলো থাকবে 2%, কিন্তু বেশিরভাগই বুঝবে না, এটাই স্বাভাবিক। তো আমরা বড়রাই তাদেরকে বোঝাবো, এটাই হলো অস্বাভাবিকের কিছু না, এটাও স্বাভাবিক। তো আমি এই জন্য এটাই বলতে চাচ্ছি, সারমর্ম হচ্ছে এটাই যে খারাপ করছে তাকে ইনসাল্ট না করে তাকে বোঝান যে পরবর্তীতে ভালো করতে হবে। কারণ এই রেজাল্ট, ইন্টারের রেজাল্ট বাংলাদেশের শিক্ষা জীবনে বা পরবর্তী জীবনে চাকরি জীবনে হোক বা তুমি কোথায় যাবা, এই দুটো রেজাল্টই নির্ধারণ করবে যে তুমি আসলে কোথায় যাচ্ছ, তোমার গোলটা কি হবে। সো এরকম মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেন। তো আমার থেকে আরও অনেক ভালো, অনেক বোঝান, কিছু পেন মারা কথা, পেইনমূলক কথা না বলে বোঝান, ইনশাআল্লাহ তারা ভালো করবে। তো যারা খারাপ করছেন বা করছো, ছোটোই হওয়া বয়সে মন খারাপ করার কিছু নেই, জীবনে অনেক বয়স আছে, কিন্তু নিজের মধ্যে প্রতিজ্ঞা বা জেদ থাকতে হবে যে আমি নেক্সটে খারাপ করব না, ভালো করব। এটা আমার জীবনের ভুল থেকে শিক্ষা নেওয়া, এটাই। তো আল্লাহ সবার জীবনে চলার পথ সহজ সুন্দর ভালো করে দেখ, এই দোয়াই থাকো সবার জন্য। যে আমার পাশের বাসার এক ছোট পিচি পরীক্ষা দিছে এসএসসি, তো ভালো রেজাল্ট করছে, আবার মিষ্টি দিয়ে গেছে। দাম দেখে আসছি, সাথে সাথেই ভাবে মিষ্টি নিয়ে চলে আসেন, কিসে নিব না নিব তাড়াহুড়া করে, যেটা হাতে পেয়েছি সেটা। মানুষ দুইজন কতগুলো মিষ্টি দিয়ে গেছে। এখন অবশ্যই মিষ্টি দিয়ে নাই, আমরা যখন পরীক্ষা দিছি তখন ফ্যামিলি থেকে মিষ্টি দিত, সবার বাসায় মিষ্টি ভরে যেত, বোঝা যেত যে কার বাসা থেকে এসএসসি পরীক্ষা দিছে, কে কী রেজাল্ট করছে। এখন ওই ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ায় বোঝা যায়। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় না করি। তো সবার জন্য শুভকামনা। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।